ধূমপান করা স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। সিগারেট স্মোকিং ইজ দ্য কজ অব ক্যান্সার। সরি জানু। পিতলের ঘটি, চন্দনের বাটি, ফুল, সিন্দুর, নারকেল, পান সুপারি, বৌদি, এটা কলেজ না বিয়ের বাড়ি? এই হোয়াট ইজ দিস ননসেন্স? কি এসো মা? আমার মেয়েকে আমি কলেজে অ্যাডমিশন করাতে এসেছি। ও আচ্ছা, তাহলে সোমবার দিন কলেজে ভর্তি করাতে এসেছো? কান্ট্রি বুটস। বাবারে, এই মেয়েটা তো একদম ইংরেজদের মতো বকবক করে চলে যাচ্ছে। বৌদি, ওই মেয়েটাও কোনোদিন কারো বৌদি হয়ে যাবে। এক্সকিউজ মি স্যার, ভেতরে আসতে পারি? ইয়েস, ভেতরে যদি আসতে হয় তবে ডান পা আগে রেখে এসো। বিয়ের জন্য মেয়ে দেখতে এসছো বুঝি? এটা কলেজ রে বাবা, পড়বার জায়গা। হ্যাঁ, নিউ অ্যাডমিশন স্যার। ওহো, নিউ কামার। হ্যাঁ, দেখতে তো তোমাকে খুব ভোলা ভালা লাগছে। কলেজের ছেলেরা অবশ্য সব একই রকম। যাও, গিয়ে ভালো জায়গা দেখে বসে পড়ো। হ্যালো, এখানে বসো না, কোনো ব্যাপার নয়, অ্যাডজাস্ট করে নেবো। ব্রাদার, দেখতে তো মনে হচ্ছে বিদ্বান। এখানে জায়গা নেই, ওখানে গিয়ে বসো। হ্যালো। হ্যালো। কোথায় যাচ্ছ? ভেতরে। বাইরে অনেকক্ষণ ধরে বোর হচ্ছিলাম, ভাবলাম কিছুক্ষণ ভেতরে গিয়ে বসি। যাও, খুব ভালো। থ্যাংক ইউ। হ্যাঁ, আমাদের কলেজে পড়ার সময় ক্লাসরুমে বোর হলে মানুষ বাইরে যেত। তুমি বাইরে গিয়ে বোর হয়ে ভেতরে এলে। সময় পাল্টে গেছে। নন্দিনী, ওই যে দেখো, ওই মালটা এখানেই বসেছে। ও, ওই ছেলেটা নাকি? এসো করি সবাই মোরা মজা।
দেখেন দেখেন আমার পোলাটা বাজাল মদ খাইয়া মরে গেল। এখন আমি কি করু? আমার কেন আছে? আমি কাউকে ছাড়বো না। বলবি কি না? না বলা পর্যন্ত মরতে দেবো না, আর না বললে বাঁচতে দেবো না। বলছি বল। বলছি तत्पुरुषाय विद्महे महादेवाय धीमहि तन्नो रुद्रः स्वाहा। ॐ पुरुषाय विद्महे महादेवाय धीमहि महादेव्याय विद्महे ও দীর্ঘায়ু হও। কি ব্যাপার বালিকা? তোকে অ্যারেস্ট করতে এসেছি। দেশের ভালো হোক, জনগণের ভালো হোক, তোমার ভালো হোক, আর তোমার সরকারের ভালো হোক, এই জন্য আমি যজ্ঞ করছি। আর সেটাতে তুমি বিঘ্ন ঘটাচ্ছ। তোর বিক্রি করা নকল মদ খেয়ে 400 লোক মারা গেছে। ভালো করছিস তুই? শিব, আমার মতো আদর্শ লোকের আদর্শ তুমি বুঝতে পারবে না। আদর্শবাদী কে তুই? সর্বদা পয়সার জন্য নিচু কাজ করিস। তোর যজ্ঞ পুজো এসব কিসের জন্য? লোককে দেখাবার জন্য কি? বুঝতে পারছো না, তুমি বুঝতে পারছো না। যতবারই বোঝাতে থাকি তুমি বুঝতে পারো না। মদ খাওয়া বন্ধ করো বলে প্রচার করে যাচ্ছ। মাতাল যতদিন থাকবে মদ খাওয়া কি করে বন্ধ হবে? এটাই আমি তোমাকে বোঝাতে চাইছি। প্রথমবার কতজন মরেছে? কাল পর্যন্ত 390 মরেছে, আর আজ সকালবেলা অব্দি 400 পুরো হয়ে গেছে। এরপরেও তুই আদর্শবাদের কথা বলবি? তোকে তো খোল ফোন নিয়ে আয়। এই নিন। আমি বসে বসে দেখ তোর কি করি। আমি দানবীর দাদা বলছি। আপনাদের সবার জন্য দানবীর, কিন্তু আপনার পুলিশের জন্য দাদা। আপনার পার্টির জন্য ভুরি ভুরি টাকা দিয়েছি, ইলেকশনের সময় ভরে ভরে দিয়েছি। আর আমার মতো লোককে পুলিশ অ্যারেস্ট করতে এসেছে। পরের ইলেকশনের কথা একবার ভাবো। এটা ভেবো না ইলেকশন হতে 4 বছর বাকি আছে। যদি আমি চাই 4 মাসের মধ্যেই করাতে পারি। তাই যা বলছি শোনো, মন দিয়ে শোনো। কি বললে? এসিপি কে দেবো? আচ্ছা আমায় বলো, একজন এমএলএ কে 10 লাখের হিসেবে 25 জন এমএলএ কত হচ্ছে? হ্যাঁ যদি বলেন তবে মেশিন স্টার্ট করে দিই। 2 ঘন্টার মধ্যে 25 কোটি টাকা তৈরি। বলতে দাও। আপনারা মন্ত্রপাঠ করুন। হ্যালো। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে। অ্যারেস্ট না করবার জন্য হয়তো বলেছে না? পুলিশ ভ্যানে না নিয়ে যাওয়ার জন্য বললো। হ্যাঁ বলতেই হবে। যাবে কোথায়? একটা ভোটের জন্য 500 টাকা করে দিয়ে জিতিয়েছি আমি। তোকে ভ্যানে না নিয়ে হাতে হাত কড়ি পরিয়ে কুকুরের মতো রাস্তায় টেনে নিয়ে যেতে বলেছে। আরে স্যার, আপনার পাদুকা এই দুটো পরে নিন। এই যে পণ্ডিত মশাই শুনুন, পুজো পাঠকে তো আপনারা ব্যবসা করে নিয়েছেন। আপনাদের কি কোনো লজ্জা নেই? পয়সা নিয়ে মন্ত্র বলে পাপের রাস্তা দেখাচ্ছেন লোকেদের। তার জন্য দেশের এই অবস্থা। এই জন্য এই সব লোকেরা সমাজে পাপ করে যাচ্ছে। পুজো পাঠটাকে ব্যবসা মনে করবেন না, ধর্ম। চলো। ইয়োর অনার, কোর্টের কাঠগড়ায় দাঁড়িয়ে আছেন মিস্টার রঙ্গরাজ। সমাজের মানুষকে ক্ষতি করেছেন, ইনি অপরাধী। 100-র উপর মানুষের প্রাণ যাওয়ার আসল কারণ হলেন ইনি অপরাধী। এটা কোর্টে ভালোভাবে প্রমাণ হয়েছে। আপনার তরফ থেকে লড়বার জন্য কোনো উকিল এসেছেন কিনা? অনেক বড় বড় উকিলকে পয়সা দিয়ে আনার চেষ্টা করেছি, কিন্তু কেউ আসেনি। আমি এই কেস লড়ার জন্য তৈরি। তাহলে আপনি এই কেস লড়বেন? ইয়েস ইওর অনার। আমার ক্লায়েন্ট নির্দোষ, ইনি কোনো অপরাধ করেননি। এতে সাইন করুন। কিছু মনে করবেন না, আমি অশিক্ষিত। আমি বলেছিলাম না, কার্তিক, শিবম, পার্বতী এই 3 জনের অবতার হলেন ইনি। মাতা, আপনার পা দুটো একটু এগিয়ে নিয়ে আসবেন। কেন? এত পাষণ্ড লোকেদের মধ্যে আপনি আমার জন্য এসেছেন, তাই চরণ স্পর্শ করতে চাই। ওকে ওকে ইওর অনার, এটি একটি মিথ্যে অপবাদ, বানানো চক্রান্ত। কি কারণে বলছেন আপনি? এনাকে যিনি অ্যারেস্ট করেছেন সেই রাজলক্ষ্মীকে এখানে আসতে অনুরোধ করছি। ওনাকে জিজ্ঞাসাবাদ করার জন্য কোর্টের পারমিশন চাই। ইয়েস, ইউ ক্যান প্রসিড। থ্যাংক ইউ ইওর অনার। মিসেস রাজলক্ষ্মী হাজির হন।
উনি একজন মেডিকেল কলেজের ওনার মেডিকেল কলেজে এই ভদ্রমহিলা নিজের মেয়ের জন্য সিট চেয়েছিলেন। ডাল স্টুডেন্টদের যদি কলেজে অ্যাডমিশন দেওয়া হয় তবে কলেজের নাম খারাপ হতে পারে, তাই উনি মানা করেছিলেন। সেটাই উনি মনে রেখেছেন, আর সঠিক সময় দেখে এই ম্যাডাম তার বদলা নিয়েছেন। আমি আমার মেয়ের অ্যাডমিশনের জন্য ওনার কাছে গিয়েছিলাম, সেটা কি আপনি প্রমাণ করতে পারবেন? আমার ক্লায়েন্ট মদ বিক্রি করে মানুষদের মেরেছে, সেটা আপনি প্রমাণ করতে পারবেন? ও যে নকল মদ বিক্রি করে তা ওর কাজের লোক বলেছে। একটা চাকরের কথাকে যদি আপনি প্রমাণ মানেন তো বহু কলেজের ট্রাস্টি, অনেক কলেজের করেসপন্ডেন্ট এনার কথাও মানা উচিত। মিসেস রাজলক্ষ্মী, আপনার নামের আগে আপনি আর এর ইনিশিয়াল লাগান, সেটা কি কারণে? আই অবজেক্ট ইওর অনার। এতে অবজেকশনের কি ব্যাপার? বিয়ে হলে স্বামীর নামের ইনিশিয়াল লাগানো হয়, না হলে বাবার নামের ইনিশিয়াল লাগানো হয়। এনার বিয়ে হয়েছে কি না হয়েছে সেটাই আমি জানতে চাইছি। এখনই আপনি জিজ্ঞাসা করছিলেন যে ওনার ছেলে মেডিকেল কলেজে সিট পেয়েছে, আবার জিজ্ঞাসা করছেন ওনার বিয়ে হয়েছে কিনা। মাই ডিয়ার ফ্রেন্ড, বিয়ে হলেই যে বাচ্চাও হবে তা তো আইনে লেখা নেই। বলুন আপনার বিয়ে হয়েছে কিনা? হ্যাঁ হয়েছে। আপনার বিয়ে সামাজিক প্রথায় হয়েছে নাকি অন্যভাবে? জবাব দিন। আই অবজেক্ট ইওর অনার। কি তখন থেকে অবজেক্ট চেঁচাচ্ছেন? আমাকে একটু কথা তো বলতে দিন। ভগবানের সামনে বড়দের আশীর্বাদ নিয়ে অগ্নিকে সাক্ষী রেখে সামাজিক প্রথায় বিয়ে করেছেন নাকি নিজেরাই নিজেদের মধ্যে বোঝাপড়া করে নিয়েছেন? বিয়ে আমরা আমাদের ইচ্ছে অনুযায়ী করেছি। হ্যাঁ, এই জন্য জিজ্ঞাসা করেছিলাম, কেননা সমাজ এই বিয়েকে সম্মতি দেয় না। ইয়না, ইনি একজন নাস্তিক, ইনি ভগবানকে মানেন না। সেই জন্যে সর্বদা ভগবানকে যিনি মানেন, আমার সেই ক্লায়েন্টের কথা ইনি কিচ্ছু জানেন না, ওনার মহত্বকেও জানেন না। জনগণের ভালোর কথা মনে করে আমার ক্লায়েন্ট তার নিজের বাড়িতে যজ্ঞ আয়োজন করেছিলেন। সেই পবিত্র স্থানে জুতো পড়ে গিয়ে এই ম্যাডাম ওই পবিত্র স্থানকে অপবিত্র করেছেন, যজ্ঞতে বাধা দিয়েছেন। হ্যাঁ কি না ইয়নার? আজকাল তো পুলিশ আইনকে সম্মান দেয়ই না, নিজের ইচ্ছা মতো মানুষকে ধমকে মিথ্যে কেস তৈরি করে। আর সেইভাবে ইয়নার এনার চাকরকে মারধর করে বয়ান নেওয়া হয়েছে। আমার ক্লায়েন্ট আইনকে সম্মান করে, ধর্মকে সম্মান করে, ন্যায়কে সম্মান করে। পুলিশের মিথ্যে সাক্ষীতে যদি এনাকে দোষী প্রমাণিত করা হয় তবে ভবিষ্যতে এনার মতো একজন মহাপুরুষ, এনার মতো একজন পুলিশ অফিসারের হাতের বলির মূল কারণ হবে। তাই এর উপর লাগাম কোর্টই লাগা, এটি আমার বিনীত নিবেদন। দ্যাটস অল ইওর অনার। হ্যালো আইপিএস ম্যাডাম, ভীষণ ডাল লাগছে। কেস হেরে গিয়ে দুঃখ হচ্ছে বুঝি? হারার জন্য দুঃখ করতে নেই, আর একটু ধৈর্য ধরো। ম্যাডাম ক্রিমিনাল লয়ার, হারার জন্য আমার কোনো দুঃখ হয় না, কিন্তু আপনি উকালতি করে যে বদমাশ লোকটিকে ছাড়ালেন সেই লোকের জন্য কত মহিলা দুঃখী হচ্ছেন সেটা কি জানেন? বাজে কথা বলো না। শাখা সিঁদুরের সম্বন্ধে তোমার বলার কোনো অধিকার নেই। যাও গিয়ে কোনো অন্য কেস খোঁজো, সেখানেও আমার পাল্লায় পড়বে। যাও। নন্দিনী, কি হলো? কি হয়েছে তোর? তোমার সাথে আমার কোনো কথা নেই। আই ডোন্ট ওয়ান্ট টু টক উইথ ইউ। কি হলো মা? তোমাকে আমার পছন্দ নয়, পছন্দ নয়, পছন্দ নয়। কি হয়েছে মা? জাজের মেয়ে বলে সব কথা তিনবার বলবে? মম, তুমি আমার সাথে কথা বলবে না, মাথা গরম আছে। আমার উপর রাগ কেন? হ্যাঁ, তুমি বাইক চাইলে কিনে দিলাম, কার চাই তাও দিলাম, ক্লাবের জন্য পয়সা চাই, যা চেয়েছো তার চেয়ে বেশি দিলাম, আর কি করব? তুমি শুধু একজন ভালো বাবা নাও, তুমি আমার মায়ের একজন ভালো স্বামীও হওয়া দরকার। তার মানে একজন ভালো স্বামী হওয়া দরকার, তাই বললাম। কি বলছিস তুই? আমাদের রামসীতার জুটি গোটা শহর বলে। আমার কিসের অভাব যে তুই এমন বলছিস? ওই রামায়ণের গল্প আমায় শোনাবে না, আমিও রামায়ণ পড়েছি। ওই লক্ষণ শূর্পণখার নাক কাটেন, আর এই রাম শূর্পণখার কথা শুনে সীতারই নাক কাটছেন। এটা কোথাকার ন্যায়? সামথিং ইজ রং সামওয়্যার। ওই উকিল গাইতে কোর্টে আসার পরই ওর পক্ষে ফয়সলা হয়ে গেল। ওহো, তাই জন্য এত রাগ? শুধু রাগ নয়, আই ওয়ান্ট টু কিল ইউ। নন্দিনী, দেখো কোর্ট আমার ইচ্ছে আর মর্জিতে চলে না। একজন আসামিকে আমি যে বুঝতে পারবো তা জরুরি নয়, সেই দোষ সাব্যস্ত হওয়াটাই আসল কথা। সেসব আমি বুঝি না। আমার মায়ের কেস নিয়ে এসেছিলে না, তাই মায়ের বিপক্ষে কেস গেলে তুমি খুশি হও, তাই না ড্যাডি? তোমার মা কি আমার শত্রু যে আমি ওনার বিপক্ষে রায় দেব? আমার মাকে তুমি নাই শত্রু ভাবলে, কিন্তু ওই উকিল গায়ত্রী দেবী তো তোমার শত্রু ভাবে না। ওর জন্য আজ তোমার হৃদয় একটু নরম আছে। উনি কোর্টে হাজির হওয়ার পরই তুমি ওর পক্ষে ফয়সলা শুনিয়ে দিলে। নন্দিনী, নন্দিনী,
তুমি আমার মেয়ে হয়ে থাকো, মা হওয়ার চেষ্টা করো না। তোমার মা আমাকে বুঝতে পারে, অন্যদের জন্য আমার ভাববার নেই। আরে শোন না রাজা, শোন শোন, বাচ্চার মতো করিস না বাবা, শোন না, খেয়ে নে বাবা, খেয়ে নে না, দাঁড়া না। এরকম হাসছিস কেন? আরে তুমি রাগ করছো কেন? তুমি রাখলে সুন্দর দেখায় তাই হাসছি। সেটা কিভাবে? যেভাবে তুমি আমাকে খাওয়াবার জন্য দৌড়তে থাকো, তাতে তোমার এক্সারসাইজ হচ্ছে, হ্যাঁ তাই তুমি এত স্লিম আর এত সুন্দর। এই আমি তো দিদি না? আসুন, বাইরে আসুন। কে আপনি? আপনার অ্যাপয়েন্টমেন্ট আছে? কি চান? হ্যাঁ দাদা, যদি আরেকটু ঝুঁকতেন আরো অনেক বেশি পেতেন। তুমি কেন কষ্ট করছো? আমি নিজেই খেয়ে নেবো তো। খাবি তো না? এইটা তোর খাওয়া। দিদি, এটা কি করলে তুমি? ম্যাডাম, আসুন, বসুন। নমস্কার। এসব কি? দেখে নিন। সব আপনারই জন্য। এই বিশেষ আম বিহারের, আর এই অরেঞ্জ আমার ব্যাঙ্গালোরের বাগানে। কাশ্মীরেও আমার বাগান আছে। এই আপেল সেখানকার। এসব কার জন্যে? আমি অসৎ লোক সবাই বলতে পারে, কিন্তু আমি বেঈমান এটা কেউ বলতে পারবে না। যদি আপনি আমার বিজনেসের লিগ্যাল অ্যাডভাইজার হয়ে যান, তবে বিধানসভায় সিএম হতে আমাকে কেউ আটকাতে পারবে না। শাট আপ এন্ড গেট আউট, ইউ স্কাউন্ডারেল। মনে হচ্ছে ম্যাডাম ইংরেজিতে হ্যাঁ বলছেন। বেরিয়ে যাও এখান থেকে। তুমি আমার বাড়িতে এসে এইসব জিনিস আমাকে ঘুষ দেবে, সেই জন্য আমি তোমাকে বাঁচাইনি। তুমি এমন একটি শয়তান যে সোসাইটিকে বরবাদ করছে। এইসব সত্যি জানার পরেও তোমার মতো লোককে আমি বাঁচিয়েছি। এইসব ঘুষ দিয়ে আমাকে ভুলিও না। অল অফ ইউ গেট আউট। এই তোমরা তাড়াতাড়ি যাও, নইলে আমার চাকরি চলে যাবে। রাজা, তোমার দিদি শহরের বিখ্যাত লয়ার, আর উনি গোল্ড মেডেলিস্ট, রাইট? আচ্ছা, এবার বলো, তোমার বাবা এই কলেজের চেয়ারম্যান, তাই না? তাহলে তিনি এসব কন্ট্রোল করতে পারেন তো? ওই নন্দিনী সম্বন্ধে বলছো? অ্যাসিস্ট্যান্ট কমিশনার রাজলক্ষ্মীকে চেনো তো? ও ওনার একমাত্র মেয়ে। ওর বাবা হাইকোর্টের জাজ। সেই ইনফ্লুয়েন্সেই ও এত নাচছে। কিন্তু তুমি একদম ভয় পেও না। কিছু হলে আমায় বলো। ওর ভয়ে তুমি কলেজ ছেড়ে যেও না, কারণ তোমার মতো গ্ল্যামারাস পার্সোনালিটির এই কলেজ ছেড়ে যাওয়াটা শোভা পায় না। তোমার মনে হচ্ছে আমি মিথ্যে কথা বলছি? চল এখান থেকে। মহাশয়, আপনি একটু ওইদিকে যাবেন? বিদ্যান ছেলেদের পাশে বসতেই আমার একটু অ্যালার্জি হয়, আমার একটু ভালো লাগে না। এই নন্দিনী, তুই চুপ করে থাকতে পারিস না? এই তোর রূপ আমাকে দেখাস না, ওদেরকে দেখা। যা এখান থেকে। নন্দিনী, ওই যে আসছে। চল তাড়াতাড়ি, ও আসছে, তাড়াতাড়ি তাড়াতাড়ি কর। কি ব্যাপার? দেখতে পাচ্ছিস না নাকি? আরেকবার করে দেখাবো? কাদা লেগে গেছে বেচারির। দেখে চলতে পারো না? এই তুই দেখে চালাতে পারিস না? আমি দেখেই চলি। এ তো আমায় দোষী করে দিল। ঠিক আছে ঠিক আছে, বাথরুমে গিয়ে ভালো করে ধুয়ে ঘরে চলে যাও। যাও 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 যাও। এই ও এদিকে আসছে। রাধা, এদিকে শোন, ভয় পাস না, ভয় পাস না, আমরা কিছু করব না। আয় না, আয়।
দারুণ ব্যাপার। এই কি বলছিস, খুলে বল না। কি রে, লাইব্রেরিতে আমার সাথে টক্কর নিচ্ছিলি না? খুব বার বেড়েছিস, মেরে ফেলে দেবো। যা এখান থেকে, যা যা। এই বেরিয়ে আয়। এই দাঁড়া তো। এই এমন মারবো না, চেহারা পাল্টে দেবো। চুপচাপ ভদ্রভাবে পড়াশোনা কর, বুঝলি? আরে রাধা, আসলে আমি বুঝতে পারিনি, আই এম সরি। ইটস ওকে। আচ্ছা, তুমি ডেইলি জগিং করতে আসো? আগে কখনো দেখিনি তো। এবার থেকে রোজই আসবো।
এসো নাচতে রুকমণির সাথে আজ নাচতে নাচতে এসো নাচতে রুকমণির সাথে আজ নাচতে প্রাণ খুলে আজ তুমি নাচো সাথে এসো সাথে প্রিয় ও নাচতে 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 এসো নাচতে রুকমণির সাথে আজ নাচতে নাচতে এসো নাচতে রুকমণির সাথে আজ নাচতে নন্দিনী কি হয়েছে বলবি তো? এত লোকের সামনে ও আমাকে থ্রেট করেছে আর তুই জিজ্ঞাসা করছিস কি হয়েছে? এই দাঁড়া। এই কি দেখছিস? তুই কি এখানকার দাদা হয়ে গেছিস বেটা যে নন্দিনীকে থ্রেট করছিস? হ্যাঁ, এই আমার উপরে হাত উঠাচ্ছিল। কি কথা? মারা তো দূরের কথা, হাত উঠাবে? হাত উঠালে হাত ভেঙে দেবো। এই ছাড়, মরদ হলে কোনো মেয়ের গায়ে হাত তুলতো না। একা একটা মেয়েকে পেয়ে হিম্মত দেখাচ্ছে, নিজেকে মরদ ভাবে। এই যা এখান থেকে, নইলে অনেক মার খাবি। যা এখান থেকে। কিরে নন্দিনী, কেমন দিলাম? কি হলো? আমাকে থাপ্পড় মারলি কেন? আমি তো সাপোর্ট করলাম। কি বলছিলি? কি বলছিলি? আমি মেয়ে ছেলে? বেশি চর্বি? হ্যাঁ, এটা তুমি কলেজ মনে করছো না? তোমার কাছে বিধানসভা মনে হচ্ছে? সব সময় ঝগড়া করতে থাকো। নন্দিনী, তুমি তো পুলিশ অফিসারের মেয়ে, কমপক্ষে তুমি তো ভালো ব্যবহার করো। তুমিও এর সাথে মিলে বদমাইশি করে যাচ্ছ। সরি স্যার। এই সর এখান থেকে, সর এখান থেকে। নন্দিনী খুব রেগে আছে, চল। এই সর এখান থেকে। থ্যাংক ইউ। সামনে এসে ঝগড়া করার হিম্মত নেই, প্রিন্সিপালের কাছে গিয়ে কমপ্লেন করছে। মেরে মেরে ওকে চেহারা বিগড়ে ফেলতে হয়। ওই দেখ নন্দিনী এদিকে আসছে। এই এদিকে আয়। হাই। প্রিন্সিপালের কাছে গিয়ে কমপ্লেন করলি? তাতে কি হয়েছে? গুন্ডা হলে আমি ওখানেই মারপিট করতাম, কিন্তু আমরা কলেজে পড়তে এসেছি, আমাদের গুরুজন আছেন, কিছু ভুল হলে ওনাদের বলতে হয়। ও তাহলে আমার বলা উচিত। দেখেছিস প্রিন্সিপাল কি তোমার আত্মীয়? মেয়ের বড় হতে গিয়েছিলি। ভুল বলছিস নন্দিনী, এ মেয়ে কি করে চাইবে? মেয়ে সে একে চাইবে যে আমরা বিয়ে করো। কি রে ভাই, ঠিক বলছি তো? এই দাঁড়া, থাম। তুই যদি পুরুষ হোস তবে এর সাথে লড়ে দেখা। আমি পুরুষ সেটা দেখিয়ে দেব, কিন্তু তুই আমার শর্ত মানবি? কিসের শর্ত? শেষ শর্ত। শেষ শর্ত না প্রথম শর্ত সেটা আমি জেতার পরই বলবো। তুমি পরে বলবে, প্রথমে আমি বলছি। যদি তুমি হেরে যাও তবে কাল কলেজে শাড়ি পরে আসবে, ঠিক আছে? স্টপ।